नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, আজ সকাল থেকেই আমার ব্লগটা চালু করছি। আর প্রথমেই জানাই সবাইকে শুভ সকাল। সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল মানে আমাদের তো 6:15 জল দেয়। জল দিলে যখন উঠে পড়েছি আর শুয়েছি, ঘুম ধরছিল না, ভাবলাম উঠে পড়ি, উঠে বরঞ্চ নাস্তাটা বানিয়ে ফেলি। আর আজ আমি নাস্তায় বানাচ্ছি ডালপুরি। বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে একটু লুচি পরোটাটাই বেশি হয়। আর ডালপুরি বানিয়ে দিয়েছিলাম, পুরটা রয়ে গিয়েছিল। আর আজ সকালে একটু আটা ময়দা মিক্স করে মেখে সেটা দিয়ে একটু ডালপুরি বানিয়ে নিচ্ছি। আর আমার মিস্টার তো তেলে ছেঁকে ডালপুরিটা অতটা খেতে চায় না, কারণ বলে আমার ভালো লাগে না, আর ময়দারও খেতে চায় না। সেই জন্য আমি আটা ময়দা মিক্স করে করি। আর ময়দা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে উপকারও নয়। আর আটা ময়দা মিক্স করে করলে তবুও একটু কিছুটা তো আটাটা যায়, ময়দাটা পুরোটা হয় না। সেই জন্য আমি আটা ময়দা মিক্স করেই ডালপুরিটা বানাই। ডালপুরি শুধু নয়, লুচি পরোটা যাই বানাই আমি আটা ময়দা মিক্স করে বানাই। ময়দা খেতে টেস্টি হলেও এটা তো শরীরের অনেকই ক্ষতি করে। আর যেই জিনিসগুলো খেতে টেস্টি হয় সেগুলো আমাদের ক্ষতি করে আমরা জানি, কিন্তু সেগুলো কি আমরা খাওয়া ছাড়ি? টেস্টি জিনিসই আমরা খুঁজি। আর এখানে ডালপুরি বানিয়ে নিচ্ছি। আর আমি তো সকাল সকাল উঠে পড়েছি। ছুটির দিনগুলো হলে না একদম ঘুম ধরতে চায় না। আর যেই দিনগুলো অফিস যায়, ছেলেদের স্কুল থাকে, সকাল থেকে উঠে যেন হুড়োহুড়ি চালু হয়ে যায়। আর একবার ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়লে আবার কিছুক্ষণ ঘুমিয়ে পড়া হয়ে যায়। আর ছুটির দিন তো কোন সকালবেলা ঘুম ভেঙে যায়। আমার তো এইরকম হয়, ছুটির দিনে ভোরবেলা একবার ঘুম ভেঙে যায়। আপনাদেরও কি সেমই হয়? ভোরে উঠে পড়েছি, এখন তো নাস্তাটা বানিয়ে নিচ্ছি, কিন্তু নাস্তা খাওয়ার পর আমার আবার ঘুম ধরে যায়। কারণ কি, আমি তো রোজ সকালে 9টার সময় শুই, অফিস চলে যাই, ছেলেদেরকে স্কুলে দিয়ে এসে কাজ সেরে নিয়ে শুয়ে পড়ি। কারণ শরীরে ঘুমটা তো প্রয়োজন। আর ঘুম যদি না হয় সারাটা দিন কাজ করতেও মন লাগে না, শরীরে একটা অস্বস্তি ভাব থাকে। কারণ আমাদের তো রাত্রিতে, অনেক রাত্রিতে শোয়া হয়, প্রায় 12টা 12:30, আবার ভোরে উঠতে হয়। আর সারাদিনে যদি ঘুমটা ঠিকঠাক মতো না হয়, শরীরটা খুবই খারাপ লাগে। কথা বলতে বলতে ডালপুরিগুলো তো আমার হয়ে গেছে। আর ডালপুরিগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে। আটা ময়দা খুব ভালো করে মাখলে এরকমভাবেই ফুলে যায়। আমি কিন্তু তেলে ছাঁকছি না, এটা তো তেল ছড়িয়ে বানাচ্ছি, তাও দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে। ডালপুরিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এর সঙ্গে চা বানাবো। ওরা তো এখনও সবাই ঘুমাচ্ছে, ওরা উঠে পড়লে তারপর চাটা বানাবো। আর দেখুন ডালপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। আর ভিতরটা দেখুন খুব সুন্দর হয়েছে আর নরমও হয়েছে। সবসময়তেই যে তেলে ছেঁকে রান্না করতে হবে এরকমও ব্যাপার নয়। কিছু কিছু জিনিস আছে সেগুলো তেলে না ছেঁকে করলেও খুব সুন্দর খেতে লাগে। নাস্তা হলো, স্নান, পুজো সব কিছু হয়ে গেছে, কাজ সারা, রান্না বসাতে এসেছি। আর এখানে পেঁয়াজ কেটেছি একটা বড় সাইজ, এখানে কাঁকরোল কেটেছি আর আলু কেটেছি, ভাজা করব। আর এখানে সবজি নিয়ে বসেছি, মূলো নিয়ে এসছে, মূলো, কচু, আলু আর বেগুন দিয়ে ওই চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। আর এখানে আমরা নিয়েছি, আমরা চাটনি করব। আজকের রেসিপি এগুলোই হবে। লঙ্কা ফোড়ন দিচ্ছি কাঁকরোল আলু ভাজাটার জন্য, একটু ঝাল ঝাল হবে। আর প্রথমে আমি কাঁকরোলগুলো একটু ভেজে নেব। আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো, রসুন আর পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা। আর এটাকে কিছুক্ষণ আগে ভেজে নেব। এটা ভাজবো, চাটনি করব, সবজিটা হবে, ডালটা আর এটা তো হয়ে এলো। আর রান্নাবান্না করতে করতে তো অনেকটাই লেট হয়ে যায়। আর আজকে আর চিকেনটা আনতে বারণ করলাম, কদিন বলতে চাউমিন খাবো। চাউমিনটা চিকেন দিয়ে করব বলে বললাম, আর চিকেন এখন আনতে হবে না, কারণ চিকেনটা আনলে আবার মাছটা রয়ে যাবে। আর এমনিতেই তো কদিন নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে হবে, মাছটা হয়েই যাবে। অনেকটাই মাছ আনা হয়ে গেছে, 3 রকমের মাছ এনেছি, 3 দিন হবে। আর ওই তো ডিম খায়, ছোটো ছেলে তো মাছ খেতে চায় না একদম, সেই জন্য ওর জন্য আবার ডিমটাও করতে হয় মাঝখানে। আর করলাটা আমার, কাঁকরোলটা আমার কিছুটা ভাজা হয়েছে, আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আবার কিছুক্ষণ ভাজবো, তারপর আমি পেঁয়াজটা দেবো। আর এরকম করে ভাজা করলে খুব সুন্দর খেতে লাগে। আমি তো এরকমভাবেই ভাজাটা করি, একসঙ্গে দিয়েই, কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। আমি এটাকে ঢাকন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ওটা দিয়ে ভাজলে সিদ্ধটাও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হবে।
আলুটা কাঁকরোলটা বেশ ভালো মতোই ভাজা হয়ে এসছে। আমি এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা কিন্তু খুব ভালো ভাজা হয়ে, বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না, আর একটু পেঁয়াজটা বেশি করে দিলে মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে। আর পেঁয়াজটা শেষে দিলে পুরো ভাজা হবে না, সেটা আরও বেশি ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। আর আমি তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর আলাদা করে নুন দিতে হবে না। বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখনও ভাজবো। সব কিছু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা তো অল্প একটু কম ভাজা হয়েছে, আগে দিলে তো অনেকটা বেশি ভাজা হয়ে যেত, মিষ্টি মিষ্টি লাগতো না। আর শেষে দিয়েছি, মিষ্টি মিষ্টি লাগবে পেঁয়াজটা। এটাকে আমি তুলে নেব এবার। ভাবলাম আমড়াগুলো ছোট ছোট মনে হয় কচি হবে, কিন্তু এতটাই পাকালো আমি আবার নড়াই করে একটুখানি করে করে নিচ্ছি চালটার মতো। তাহলে কী হবে, এর ভিতরে রসটাও ভালো করে ঢুকে যাবে চিনির, আর খেতেও ভালো লাগবে। আর এগুলোকে আমি একটু আগে গরম জলে ফুটিয়ে নেব, ফুটিয়ে জলটা ফেলে দেবো। জলটা দিয়েছি, আর লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি চাটনিটা বানাবো। আর এটাকে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো, তারপর নুন চিনি হলুদ সবই দিয়ে দেবো। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেব, কারণ এটা আবার বসে যাবে। ওটা খাবার নিয়ে চলে এসেছি। এখানে ভাত, কাঁকরোল আলু পেঁয়াজ ভাজা, আমড়ার চাটনি, আর এখানে টমেটো দেওয়া ডাল, মুসুর ডাল। আজকে মুগের ডালটাই আমাদের বাড়িতে বেশি হয়, আজ মুসুর ডাল করেছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে, বরবটি কড়াই দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে সবজি। এটা তো আমার বাপির খুব প্রিয় সবজি, আর আমিও এখন শিখে গেছি। আমি কিন্তু কচু পছন্দ করি না, কিন্তু এতে অল্প করে দিই, আমার খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়াটা শেষ করে নিই এখন। আর এখানে খাবার নিয়ে এসেছি, ওদের দুজনকে দেখুন। কি হয়েছে চুনিয়া? কি ওকে খেতে দিতে হবে? কি হয়েছে? কি ভাত খাবে? ভাত খাবে? হ্যাঁ ভাত খাবে? চলো এস চুনিয়া, মুনিয়া। দেখছেন কেমন সামনের দিকে চলে আসছে, ওকে খেতে দিতে হবে। ও দরজার সামনে খাবার নিয়ে এলে হয়, ও এরকমভাবে দরজার সামনে চলে আসবে আর চিল্লাবে। এখন তো আমি ক্যামেরা করছি, ঠিক মনে হয় বুঝতে পারে না কি জানি না। দেখুন ওকে খেতে দিতে হবে, ভাতটা দিলে চুপ হয়ে যাবে। সব কিছু খায়, আমরা যা খাই সব কিছু খায়। খাওয়াটা সব কিছু মাত্রাটা শিখিয়েছি, ডিম মাছ যা দিই সব খায়। ভাত তো খাই, মুড়ি তো খাই, এ দুটো তো একদম ওদের দানার থেকে ভাত মুড়িটা বেশি ভালোবাসে, রুটি পরোটা। আর এখানে রান্না তো করে নিয়েছি একবারে দুবারেরই। সন্ধ্যাবেলা একটু নাস্তায় কিছু বানাবো, কারণ আমাদের তো শনি রবিবার আমি ভাত তরকারিটা একবারেই করে নিই। ভাতটা করি না, ভাতটা রাত্রে করি, আর সবজিটা করে নিই। আর চিকেন হলে রুটি পরোটাটা করি, বাকি সবজিটা আমার একসঙ্গেই হয়। চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা ফিরে আসছি। সন্ধ্যাবেলাতে একটু নাস্তা বানাবো, চাউমিন বললামই, আর বাঁধাকপিটা নেই। আর আমাদের এখানে না আলু দিয়ে বানায় না, আর খেতেও চায় না, আমি কোনো দিন বানাইও নি। আর গ্রামে গেলে ঠিক খেতে চায় না ওরা, সেই হিসাবে এখানে চাউমিন, চিকেন, আর এখানে ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি চাউমিনটা বানানোর জন্য। সব কিছু সবজি ভেজে ফেলেছি। আর আজকে চাউমিনটা তো আমি বানাচ্ছি, কিন্তু এতটা বানানোর পর বলছি শেষ পর্যায়ে তুমি একটু বানিয়ে দাও, কারণ এখানে সসগুলো দিতে হবে, সব কিছু দিয়ে এবার তুমি বানিয়ে দাও। আর এখানে এই যে লাল লাল ঝাল ঝাল ব্রাউন ব্রাউন চাউমিন রেডি, কিন্তু এটা আমি করছি না, শেষ পর্যায়ে এসে করছে। কারণ আমি চাউমিন করলে আমার মতো করি, মাঝে সাঝে করি, ওর থেকে শিখেছি, কিন্তু ওর মতো হয় না, তাই বললাম তুমি একটু করে দাও। বসেই ছিল, ফোনে কথা বলছিল শাশুড়ি মায়ের সঙ্গে, বললাম করে দাও। আর এখানে দেখুন চাউমিনটা হয়েই এসছে। আর এখানে দেখুন আমাদের রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। কারণ যে চাউমিনটা বানায় এত সুন্দর টেস্টি হয়, রেস্টুরেন্টের থেকেও আমার মনে হয় ভালো। কারণ আমার তো বাইরের জিনিস পছন্দ নয়, হয়তো এই জন্যই পছন্দ নয়, বাড়িতে এত সুন্দর বানিয়ে দেয় বলে। আর তার সঙ্গে ওটা তো প্রবলেম নয়, প্রবলেম ভালো খারাপটা, মেন তো আমার বাইরের জিনিস পছন্দ নয়। কারণ মনে হয় সবজিগুলো ধুয়েছে কি না,
চাউমিনটা কোন জলে সিদ্ধ করেছে, কারণ এটা যেহেতু শহর, জলটাও তো সবসময় পরিষ্কার থাকে না। তারপর ওরা যেই সব জায়গাগুলোয় রান্না করে সেগুলো পরিষ্কার নয়, এগুলো আমার মনের ভিতর সবসময় থাকে বাইরের জিনিস নিয়ে এলে। সেই হিসাবে আমি বাইরের জিনিস একদম খেতে পারি না। খেয়ে যেখানে অভক্তি হবে, মতলব ভক্তি থাকে না, খেয়ে তৃপ্তি হলো না, সেটা খাওয়ার থেকে না খাওয়া ভালো আমার মনে হয়। সেই জন্য যতটা পারি আমি বাড়িতে সব জিনিস বানিয়ে খাই। চাউমিনটা তো রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন একটু নিচে বেরোবো, কারণ আমার দেওরপুর জন্মদিন আছে, তার জন্য একটা গিফট কিনতে যাব। আর আমরা খাওয়া দাওয়ার পর এখানে চলে এসেছি দোকানে। আমি দেখুন এখানে গিফট কিনেছি, মতলব জামা পছন্দ করেছি, টি শার্ট নেব আর একটা জিন্সের প্যান্ট নেব। আর ওর জন্য তো নিচ্ছি, ভাবলাম আমার ছেলেদেরও দুটো পছন্দ হলো, ওদের জন্যও দুজনের জন্য দুটো নিয়ে নিচ্ছি। 3টে প্যান্ট নিয়েছি, গেঞ্জি ওদের নিলাম না, কদিন আগেই নিয়েছি। আর ভাবলাম সামনে পুজো আছে, তাহলে ওদের জন্য নিয়ে নিই, তখন তো করতেই হবে। আর ওই সময় তো মার্কেটে প্রচুর ভিড় হয়, কারণ বাঙালিদেরও পুজো, অবাঙালিদেরও নবরাত্রি, সব কিছুই থাকে, সেই হিসাবে নিয়ে নিলাম। আর দেওয়ার পর জন্য এই যে ইয়েলো কালারের টি শার্টটা নিলাম আর এই জিন্সটা নিলাম। আর কেনাকাটি তো হয়ে গেছে, এখন তো বাড়ি ফিরবো। আর চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।